প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চলে যাচ্ছি নারায়ণগঞ্জের মধ্যেই গ্রাম্য একটা পরিবেশ আর সুন্দর ফুলের রাজ্যে, যেখানে গেলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। যখন গিয়েছি হয়তোবা অত বেশি ফুল আমরা দেখতে পাইনি, কিন্তু অসাধারণ একটি সুন্দর দিন উপভোগ করতে পেরেছি। ঠান্ডা হিমেল হাওয়া, সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য, আঁকাবাঁকা কাঁচা রাস্তা আর দুই সাইডে সবুজ ঘাস, পবিত্র মাটির গন্ধ আমাদের মন জয় করে নিয়েছে। দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ সাবদি। এত সুন্দর একটি জায়গা থাকতে আর কোথায় যাওয়া দরকার বলেন। ফ্যামিলি সহকারে চলে এসেছি সাবদি আমার মেয়ের জন্মদিন উদযাপন করতে। নদীপথ বা রাস্তার সাইডে ঘোরার বা বসার অনেক জায়গায় আছে, খাওয়া দাওয়া করা যায়। আপনারা চাইলে দোনোটাই এনজয় করতে পারেন। আজকে আমরা চেয়েছি নদীপথে একটু ঘোরাঘুরি করব। এক সিরিয়ালে অনেক ধরনের বোট দাঁড়িয়ে ছিল, তো আমাদের পছন্দ মতন আমরা একটা বড় ট্রলার নিয়ে নিয়েছি। নৌকা হলে বেশি এনজয় করা যায়, কারণ আমাদের সাথে বাচ্চা ছিল, তাই আমাদের বড় ট্রলার নিতে হয়েছে। আর কিছুক্ষণ যাওয়ার পরেই নদী অনেক তেজি হয়ে যাবে, তাই আমার ভাই চিন্তা করলো ট্রলার নিলেই আমাদের জন্য ভালো হবে। নদীর সুন্দর হাওয়া যেমন আমাদের মন মুগ্ধ করে দিচ্ছিল, আর ট্রলারের উইয়ার্ড শব্দে আমাদের মাথা ব্যথা করছিল। ও ট্রলারের ভাড়া কিন্তু বলিনি, ট্রলারের ভাড়া ছিল 1 ঘন্টায় 300 বা 250 টাকা করে। আপনারা দাম মোলামুলি করে নিবেন। আমরা দাম মোলামুলি করে 250 টাকা পেয়েছি। আমরা নদীতে অনেকক্ষণ চলতে চলতে এখন চলে এসেছি 3 নদীর মোহনায়। আর এখানে প্রচন্ড ঢেউ ছিল, এত পরিমাণের ঢেউ ছিল আমার আসলেই ভয় লাগতেছিল। পরে মনে হয়েছে ট্রলার নিয়েই উপকার হয়েছে, নৌকা হলে পানি উপর দিকে চলে আসতো, আর আমরা তো সবসময় নৌকা চলে অভ্যস্ত না, তো তখন ভয় পেতাম। আর দেখেন নদীর কি স্রোত, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা অনুভব করার জিনিস আর কি। আমার কাছে মনে হচ্ছে না আমরা যে জিনিসটা দেখে আসছি বা ফিল করে আসছি ওইটা আমি এই ভিডিওতে উঠাইতে পারছি কিনা, এর জন্য ক্যামেরাটা ধরে রেখেছিলাম পানির মধ্যে, যাতে এটা বোঝানো যায় যে আপনারা বুঝতে পারেন কত পরিমাণে ঢেউ ছিল। আর এখানে 3টা নদী একসাথে মিলিত হওয়ার কারণেই এই ঢেউ আর এই স্রোতটা হয়ে থাকে। 3 নদীর মোহনার মাঝখানে এসে আমাদের ট্রলারটা থামায়। তো থামানোর পরে এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই, দৃশ্যগুলো উপভোগ করি এবং ছবি তুলি। তারপরে তো আমার মেয়ের বার্থডে কেকটা কাটি। তো এই ফিলিংসটা অনেক ভালো লেগেছে। এই টাইমে কিন্তু ট্রলারের শব্দ হয় নাই, কারণ ট্রলারটা এই টাইমে বন্ধ ছিল, তার জন্য ভালো লাগতেছিল। আমরা যা যা খাবার খেয়েছি পলিথিনে ভরে সেগুলো আবার ব্যাক করে নিয়ে এসেছি। আমরা কিন্তু নদীতে ফালাই নাই। আপনারা যদি যান অবশ্যই নদীটা পরিষ্কার রাখবেন, নিজ দায়িত্বে ময়লাগুলো সাথে করে নিয়ে আসবেন, নির্দিষ্ট স্থানে ফেলে দিবেন। আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল, এখন আমরা আগের স্থানে চলে এসেছি। আমরা অনেকটা এনজয় করেছি। রায়ান আমার কুলে শুয়ে আছে, ওর কাছে নাকি অনেক ভালো লাগছে। আমরা ট্রলার থেকে নেমে গিয়েছি, যেখান থেকে আমাদেরকে উঠিয়েছিল সেখানে আর নামাই নেই, অন্য জায়গায়। তো এই জায়গাটা খুবই সুন্দর ছিল, আর অনেক ফুল গাছ ছিল চারদিকে। মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করতেছিল, আমার কাছে তো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। সন্ধ্যা হয়ে গিয়েছে, এর জন্য বেশিক্ষণ থাকা হয়নি আমাদের। তো এখান থেকে বিখ্যাত দই আর বিখ্যাত চা আমরা খেয়েছি। তো দইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মালাই চা ছিল খুবই মজার, কিন্তু আমি মিস করে ফেলেছি। আপনারা আসলে অবশ্যই খাবেন। সাবদি এনজয় করে চা এবং মালাই খেয়ে আমরা এখন চলে এসেছি চাষারা হোয়াইট হাউসে। এখানে এসে আমরা যার যার মতন খাবার অর্ডার দিয়েছি। আমি আমার পছন্দ মতন খাবার অর্ডার দিয়েছি, গার্লিক নান আর চিকেন কারি। এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে আরো অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছিল, বিরিয়ানি, শর্মা, বিভিন্ন ধরনের কাবাব, মালাই কাবাব। এই ছিল আজকে আমার ব্লগ। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এভরিওয়ান স্টে ওয়েল এন্ড স্টে হেলথি। সি ইউ এগেইন ইন আনাদার ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।